এই পোষ্যকোটা 5 আগস্টের এই জুলাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এই ধরনের পোষ্যকোটা থাকা একটা বৈষম্যের পোষ্যকোটা আমরা মনে করি। আমরা এই পোষ্যকোটা আমরা দেখেছি অন্যান্য বিশ্ববিদ্যালয়, রাজশাহী ইউনিভার্সিটি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মতো জায়গাগুলোতে বাতিল করা হয়েছে। কিন্তু আমাদের এই জুলাই অভ্যুত্থান পরবর্তীতে কোটার একটি সুনির্দিষ্ট রূপরেখা রয়েছে এবং এই রূপরেখার মধ্যে পোষ্যকোটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এর আগের যে ভর্তি পরীক্ষা ছিল 24-25 সেশনে, আমরা দেখেছি সেই 24-25 সেশনেও তারা 30 জন শিক্ষার্থীকে পোষ্যকোটার মাধ্যমে তারা ভর্তি নিয়েছে। অর্থাৎ আমাদের অবস্থান এই জায়গায় এই পোষ্যকোটা একটা বৈষম্য সৃষ্টি করে। এই মেধাবী শিক্ষার্থীদের সাথে বৈষম্য সৃষ্টি করে ঢাকা বিশ্ববিদ্যালয় তার নির্দিষ্ট শিক্ষক, কর্মচারী, কর্মকর্তা, তার নির্দিষ্ট গোষ্ঠীর মানুষদের পারপাস সার্ভ করার জন্য এবং তাদের সিন্ডিকেটকে ধরে রাখার জন্য, অর্থাৎ রাজার ছেলে রাজা হবে এরকম একটা নেপোটিস্ট কালচারকে তারা ধরে রেখেছে এবং তারা বলে এটি তাদের একটা ট্রেডিশনাল কালচার এবং ট্রেডিশনাল আইন।